কত সুন্দর লাগছে। এই যে মনে হচ্ছে ভাজবো না, খাবো না, এভাবে সাজিয়ে রাখবো, তুলে রাখবো। এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। এবারে আমি তেলের মধ্যে ভেজে নেবো। একটা অন্য কালার বানিয়ে নিয়েছি, এই দেখুন খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, পি মঞ্জু হচ্ছে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটা আমি পিঠা বানাবো, দারুণ সুন্দর পিঠাটা হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা পুরোটাই দেখবেন। তার জন্য পিঠা বানানোর জন্য শুধু আমি চালের গুঁড়ি নিয়েছি। আপনারা গমের আটা চালের গুঁড়ি মিক্স করে বানাতে পারেন। আমি শুধু গমের চালের গুঁড়ি দিয়ে বানাবো, একমাত্র শুধু চালের গুঁড়ি। এবারে চালের গুঁড়ির জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্য লবণটা দিতে হবে। আমি চালের গুঁড়িটাকে দিয়ে দেবো। আপনারা ঠিক পরিমাণ মতো জল দিবেন। যেই বাটি মেপে আপনারা জল দিবেন সেই বাটি মেপে চালের গুঁড়ি 1 বাটি হলে 1.5 বাটি জল দিতে হবে। আমি পরিমাণ মতো এখানে দিয়েছি। খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। হালকা একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি একটা ডো বানিয়ে নিয়েছি, মধ্যে মধ্যে একটা ডো হয়ে গেছে। এবারে আমি এই ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। সমান ভাগে ভাগ করে নিতে হবে। একটা ডোতে আমি একটু কালার দিয়ে দেব, হলুদ কালারটা দিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নেব কালারটা। দুইটা ডোতে আমি 2টা কালার দিয়ে দিলাম। খুব ভালো করে কালারটা আমি মিশিয়ে নেব। আর যে এই কালারের ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব, একদম ছোট ছোট লুচির আকারে। এতটুকু এতটুক। আমি মার্বেলের মতো বানিয়ে নেব, আর একটু ছোট করতে হবে। এই যে এই মাপে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার এই লেচিটা আমি একটা বড় করে লুটি বানিয়ে নেব। হালকা করে চালের গুঁড়ি ছড়িয়ে দেব। হয়ে গেছে আমার। এইভাবে রাখতে হবে। এবারে একটা আমি গ্লাস নিয়েছি, গ্লাসের মাপে আমি কেটে নেব। আপনারা যে কোনো কৌটো বা গ্লাস দিয়েও বানাতে পারবেন। একটা দিয়ে আমার কতগুলা হয়ে গেল। এগুলো আবারও আমি রুটি বানিয়ে নেব। দুটো লেচি আমি নিয়েছি। একটা এই যে মার্বেলটা যে অন্য কালারের বানিয়েছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম এভাবে করে। তার উপরে
আরেকটা লেচি আমি দিয়ে মুখগুলো এভাবে জয়েন করে দিতে হবে, একটার সঙ্গে আরেকটা। এই যে এভাবে করে এবারে আমি একটা কাঁচি নিয়েছি, এই কাঁচি দিয়ে এইভাবে করে আমি সাইডগুলো কেটে দিব। আমার কাটানো হয়ে গেছে। এবারে আমি যে পাপড়িগুলো আমি কেটে রেখেছি কয়েকটা করে নিয়ে আলগা হাতে একটু চালের গুঁড়ি নাড়িয়ে নিতে হবে, শুকনো হাতে এভাবে হালকা করে চাপ দিয়ে দিতে হবে, এভাবে একদম হালকা হাতে, যে এরকম করে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে বানিয়ে নিতে হবে। যে হয়ে গেল। এবারে এই ছুরিটার সাহায্যে এইভাবে করে কেচি দিয়ে আমি কেটে নেব। সাইডগুলো হাত দিয়ে একটু এরকম করে দিতে হবে। কত সুন্দর লাগছে বন্ধুরা, পাপড়িগুলো এইভাবে মেলে নিতে হবে, আবার ওইভাবে কাটতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে। হয়ে গেল। দেখুন বন্ধুরা কেমন লাগছে, সুন্দর লাগছে না? আমাকে তো খুব ভালোই লাগছে। আবার পিঠেটা দারুণ সুন্দর হয়েছে ডিজাইনটা। এভাবে করে আমি সবগুলাই একইভাবে বানিয়ে নেব। পিঠাগুলো একইভাবে বানিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে ভেজে নেব। এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে। এই যে মনে হচ্ছে ভাজবো না খাবো না, এভাবে সাজিয়ে রাখবো, তুলে রাখবো, এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। এবারে আমি তেলের মধ্যে ভেজে নেব। একটা অন্য কালার বানিয়ে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তেলটা আমার গরম হয়েছে, বেশি গরম করতে হবে না, হালকা। এই যে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে না, মনে হয় না ভেজে আমি রেখে দিই, খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন পিঠেগুলো আমার ভাজানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে একদম করকরে কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। যেরকমকার পাপড়ি সেরকমই আছে। এবারে আমি বাকি পিঠেগুলো ঠিক একইভাবে একই প্রসেসে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা সাদা তেলও ভেজে নিতে পারবেন। বন্ধুরা বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে একদম মচমচে, পুরো একদম আমার রেডি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। এই যে এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা পিঠেগুলো আমার সব হয়ে গেছে, পিঠেগুলো নিয়ে আমরা বসে পড়েছি। আপনারা যদি শিরায় ডুবাতে চান তাহলে গুড়ের শিরাও বানাইয়েও ডুবাতে পারবেন, বা চিনির শিরাও আপনারা যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারবেন। আমরা চিনির শিরায় বা গুড়ের শিরায় ডুবাবো না, আমরা এরকমই খাবো। তার জন্য দেখুন, বা কাচের বয়মে এভাবে করে ভিজিয়ে কাচের বয়মে রেখে দিতে পারবেন, যখন খাওয়ার ইচ্ছা করবে তখন শিরার মধ্যে ডুবিয়ে খেতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো। এই যে মচমচ হয়েছে একদম, একদম ভেঙে যাচ্ছে, এতটাই মচমচ হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা একদম মরমরে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে। এই যে কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা শিরায় ডুবিয়েও খেতে পারবেন।
দারুণ হয়েছে, একদম মচমচে। আমি খাচ্ছি, এবার খাবে। অনুবের বলবে, কিনে বলবে দাদি তো টেস্টি আছে, সুপার। বন্ধুরা সত্যি খুব সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকম সুন্দর। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।